নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি নিরামিষ ভেজ বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিটা বানাতে কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখাই। ফুলকপি 8-10টার মতো বিনস নিয়ে নিয়েছি, একটা আলু, দুটো গাজর, 1 বাটির মতো সোয়াবিন, একটা 100 গ্রাম দইয়ের কাপ, ধনেপাতা, সবুজ মটর, একটা টমেটো। আর এখানে আমি 200 গ্রাম চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমরা সবজিগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিই একটা পাত্রে। 2 চামচ টক দই দিয়ে দিয়েছি, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। এবারে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 2 ফোঁটার মতো কেওড়া ওয়াটার। এবারে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি সব সবজিগুলো দিয়ে মিক্স করে দেবো। এটা আমি মিক্স করে নিয়েছি ভালো করে। সোয়াবিনটা আমি হালকা ভেজে তারপরে ওর সঙ্গে মিক্স করবো সবজির সঙ্গে। ফুলকপিগুলো আমি আলাদা করে নিয়েছি, এগুলো যখন সবজিগুলো ভাজা হবে তারপরে আমরা ফুলকপিটা ভাজবো, কেননা একসঙ্গে ভাজলে ফুলকপিটা গলে যাবে। এবার আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম একটু রিফাইন তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে এতে আমরা সোয়াবিনগুলো দিয়ে আবার মিক্স করে দিচ্ছি ভালোভাবে। এরপর আমি সবজিটা বানানোর জন্য আলু কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপরে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। আমার মশলাটা প্রায় হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এতে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবারে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর এবারে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি কিছুটা খোয়া ছুঁড়ে রেখে দিয়েছিলাম আর কাজু কিশমিশ 3টে এতে অ্যাড করে দিচ্ছি। এবার সবজিটা আমি ভালো করে রেখে কষিয়ে নেব। আমার কিছুটা কষানো হয়ে গেছে, এবারে আমি ফুলকপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা আর কিছুটা পরিমাণে গরম মশলা। এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে ভালো করে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। ফুটে উঠেছে, লবণ চেক করে নিচ্ছি, কিছুটা পরিমাণে আমার লবণ কম হয়েছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো আমার সেদ্ধ হতে হতে আমি একদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করার জন্য। জলটা আমার ফুটে উঠেছে, এবারে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। এবার আমি সবজিটা থেকে ঢাকনা খুলছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। চালটা আমার ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবু রস। এটা আমার অনেকটা কমে গেছে, সবজিটা আমার হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবারে এটাকে আমি সেঁকে নিচ্ছি। বিরিয়ানিটা স্টিমে বসানোর আগে দুধে কিছুটা কেওড়া ওয়াটার আর কিছুটা রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর। এবারে আমরা বিরিয়ানিটা স্টিমে দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সবজি। এরকম সবজি নিয়ে আপনারা ভাত কিংবা পরোটার সঙ্গেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া, এরপর দিয়ে দিচ্ছি দুধের সেই মিশ্রণটা, কিছুটা দিয়ে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। এখন দিচ্ছি বিরিয়ানি মশলা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে আমি রাইসটা উপর থেকে দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে। রাইসটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে, এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি দুধের মিশ্রণটা। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, কিছুটা বিরিয়ানি মশলা। এবারে এটাকে আমি ঢেকে স্টিমে বসিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। 2 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট থাকবে তাওয়ার উপর লো ফ্লেমে। 2 মিনিটে আমার হাই ফ্লেমে স্টিম হওয়ার পরে আমি তাওয়াতে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। এটা আরও 10 থেকে 15 মিনিট এভাবে ঢাকনা অবস্থাতে থাকবে। এবারে আমি বিরিয়ানি ঢাকনাটা খুলে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। বিরিয়ানিটা মিক্স করে নিয়েছি, দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে, আর ফুলকপি দেখুন ভেঙে যায়নি একদম। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমার ভেজ বিরিয়ানির নিরামিষ রান্না কমপ্লিট। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এইভাবে আপনারাও একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে।